আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দারুণ টেস্টি এবং স্পঞ্জি বাটি কেক তৈরির রেসিপি। এই কেক খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর বিকালে চায়ের সাথে বা বাচ্চার স্কুলের টিফিনে এই কেক বানিয়ে দেওয়া যাবে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে এই বাটি কেক তৈরির রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে কেক তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম 2 বাটি সুজি। এবার দেব ওই একই বাটির মাপে 1 বাটি চিনি। এবার দেব সামান্য লবণ, আর দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এবার সব কিছু আমি ওই মিক্সি জারের মধ্যেই একটা চামচ দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু মেশানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন তেল। আর দেওয়ার জন্য নিয়েছি হাফ বাটি দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার ওই দুধটাকে দিয়ে আমি সব কিছুর সঙ্গে ভালো করে একটা চামচ দিয়ে মেখে নেব। তো এইভাবে মেখে নেওয়ার পর আমি আবারও ওই বাটি ধুয়ে জল দিয়ে দেব। ওই জলটা দিয়েও আমি সব কিছু ভালো করে ওই চামচ দিয়ে মেখে নেব। তো এইভাবে মেখে নেওয়ার পর আমি ওর মধ্যে এবার দিয়ে দেবো একটা 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার ওই দুধটা দিয়েও আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এবার আমি ঢেকে দিয়ে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, পেস্ট করার পর কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এই ব্যাটারটা তৈরি করতে হাফ বাটি দুধ আর সামান্য জল লেগেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ভ্যানিলা। ভ্যানিলাটা দিলে কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার ওই ভ্যানিলাটা দিয়ে ওই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, যত ভালো করে ফেটানো হবে ব্যাটারটা অনেকটা ফুলে উঠবে আর কেকটাও স্পঞ্জি হবে। তো এইভাবে আমি একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটাতে থাকব। তো ফেটিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে। এবার কেকটা বানানোর জন্য 3টে বাটি নিয়েছি। এবার এই বাটি 3টেকে আমি তেল ব্রাশ করে নেব। তো বন্ধুরা, তেল ব্রাশ করে নিলে কেকটা ব্রেড হয়ে যাওয়ার পর খুব সহজেই বাটি থেকে বের করে নেওয়া যাবে। তো এইভাবে 3টে বাটিকেই আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ওই তেল ব্রাশ করা বাটির মধ্যে সুজির ব্যাটার দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি বাটি ভর্তি করে দেবো না, সামান্য ফাঁকা রেখে দেবো, কেননা কেকগুলো ব্রেড হয়ে আসার সময় অনেকটাই ফুলে উঠবে। তো এইভাবে আমি 3টে বাটিতেই ব্যাটার দিয়ে দেবো। তো এইভাবে ব্যাটার দিয়ে দেওয়ার পর আমি বাটি 3টেকে ঝাঁকিয়ে নেব। ভেতরে ফাঁক থাকলে সেই ফাঁকটা আর থাকবে না। তো এইভাবে 3টে বাটি ঝাঁকিয়ে নেওয়ার পর এগুলোকে ব্রেড করে নেওয়ার জন্য আমি একটা কড়াইকে আগে থেকে গ্যাস অন করে বসিয়ে হাই হিট করে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বাটি 3টেকে ওই স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে বেক করে নেব 30 থেকে 35 মিনিটের মতো। তো 35 মিনিট পরে ফিরে আসলাম। সাবধানে ঢাকাটা খুলে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে আর কত সুন্দর একটা কালারও এসেছে। আমি ভেতরটা ঠিকঠাকভাবে বেড হয়েছে কিনা একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কাঠিতে একটুকুও লেগেনি। তো বোঝা যাচ্ছে কেকগুলো খুব ভালোভাবে ব্রেড হয়েছে। এবার বাটি 3টেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো কেকের বাটি ঠান্ডা হয়ে গেছে। এবার সাইড থেকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে বাটিটাকে উল্টে ট্যাপ ট্যাপ করলেই খুব সহজেই কেকগুলো বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেকগুলো বেরিয়ে এসেছে এবং কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে এত সুন্দর একটা কেক বানানো হয়ে গেল। আর আজকের কেকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনাদের সবাইকে